আপনার পুড়ে গেলে কি করবেন? প্রথমত হচ্ছে পুড়ে গেলে সাথে সাথে আক্রান্ত স্থানে আপনারা ট্যাপ ওয়াটারের নিচে নিয়ে যেয়ে ট্যাপ ছেড়ে দেন। ট্যাপ ছেড়ে দিয়ে আপনারা 20 মিনিট রাখুন। আমরা বলি যে সাধারণ টেম্পারেচার মানে যে রুম টেম্পারেচার থাকে, মানে নর্মাল যে টেম্পারেচার, এই টেম্পারেচারের পানি আপনি দিবেন হাতে অথবা পায়ে পড়ে। সেক্ষেত্রে আপনার ট্যাপের নিচে 20 মিনিট রাখা তো কষ্টকর, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, যে একটা বড় বালতিতে পানি নিয়ে আপনারা হাত অথবা পা চুবাই রাখতে পারেন। আর যদি শরীরের অন্য অন্য স্থানে পড়ে, যেমন বুক, পিঠ কিংবা অন্য জায়গায়, সেক্ষেত্রে আপনার একটা ভিজা কাপড় সেখানে জড়ায় রাখতে পারেন এবং 5-7 মিনিট পর পর তারপরে একটু করে পানি দিতে পারেন। এইভাবে আপনারা 20 মিনিট রাখবেন। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আপনারা কি করবেন? 2 নম্বরে হচ্ছে আপনারা একটা পরিষ্কার অথবা পরিষ্কার জীবাণুমুক্ত কাপড় নিন অথবা গজ নিন। গজ নিয়ে আপনারা জায়গাটাকে মুছে ফেলুন। তারপরে আপনারা 3 নম্বরে সিলভার সালফাডাইজিন নামে একটা ক্রিম পাওয়া যায়। এটা হচ্ছে জেনেরিক নেম, বাজারে আপনারা বার্না, বার্নসেল আরো বিভিন্ন নামে পাবেন আর কি। এটা নিয়ে আপনারা আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। অনেক সময় হয় কি, পড়ে যাওয়ার পরে একটু পরে সেখানে ফোস্কা পড়ে যায়, ফোস্কার ভিতরে আর কি পানি জমা হয়, আমরা যেটাকে ব্লিস্টার বলি। এই ব্লিস্টারে আসলে অনেকেই বলে যে ব্লিস্টার ফাটিয়ে দেওয়া ভালো, আবার অনেকে বলে যে এভাবে আছে এভাবে রাখিয়ে দেওয়া ভালো। তো আপনার যদি অনেক বেশি ব্লিস্টার পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনি হাসপাতালে যান। আর যদি হাসপাতালে যাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার একটা সিরিঞ্জ নিয়ে, আমরা যে বলি শুধুমাত্র সিরিঞ্জ নিয়ে পানিটুক বের করবেন, ওখানে আর কি সিরিঞ্জ দিয়ে শুধু পানিটুক বের করবেন, চামড়া যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। পানি বের করে দিবেন, পানি বের করে দিয়ে চামড়া যেভাবে আছে ওইভাবেই থাকবে। তারপরে আপনারা সেখানে সিলভার সালফাডাইজিন লাগিয়ে দিবেন। তার ইম্পর্টেন্ট আপনারা কি কি করবেন না। পুড়ে গেলে আমাদের সবারই একটা সাধারণ ধারণা থাকে যে যেহেতু পুড়ে গেছে সবাই আগে বরফ অথবা ঠান্ডা পানি এখানে দেয়। এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি। ভিতরে যে টিস্যু থাকে, আপনার যদি সুপারফিশিয়াল বার্ন হয় সেটা আপনার ঠান্ডা পানি দেওয়ার জন্য এটা ডিপ বার্নে পরিণত হয়ে যেতে পারে আর ইনফেকশনের চান্স বাড়ে। তো ঠান্ডা পানি অথবা বরফ কখনোই পোড়া স্থানে দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে কখনোই পোড়া স্থানে ডিম লাগাবেন না। বেশিরভাগ লোকজন পড়ে গেলে এমনি সেখানে একটু ডিম লাগায়, এটাও খুবই ক্ষতিকর। তারপরে 3 নম্বরে চুন। অনেকেই পোড়া স্থানে চুন লাগায়, চুনও লাগানো যাবে না। অনেকেই আবার পাতার রস লাগায়, এগুলো লাগানো যাবে না। পোড়া স্থানে কখনোই কোনো কিছু লাগাবেন না।